সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার প্রিয় ভিউয়ার্স মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা হলো আমি আপনি অথবা যারা বলে কোরআন ও হাদিস তারা কি মুসলিম? এই কথা বললে কি শিরক হয়? আমরা আজকে এই ব্যাপারে আল কোরআন ভিত্তিক একটি টপিক করব। আমরা 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে যেটা পাই, এখানে আল্লাহ যেটা বলছেন, ওয়াহাজা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। এই হচ্ছে কল্যাণময় উপদেশের বাণী। এই কোরআনই হচ্ছে কল্যাণময় উপদেশের বাণী। আর হাদিসের একটা কথাও কিন্তু আছে, বাণী। তারা বলে রাসূলের কথা, কাজ, মনসম্মতি, বাণী, সংবাদ, ছবি, এগুলি হাদিস। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়াও এবং হাজা, এই হাজা শব্দটা বলতে পৃথিবীর আর কোনো গ্রন্থকে বোঝায় না, যা আল্লাহ নাজিল করেছেন। যিকরুম মুবারাকুন, জিকির জাকারিয়া স্ক্রিপ্ট থেকে আসছে। এই জিকির শব্দটা অর্থ হইল এই আল্লাহ এখানে এগুলি যদি গ্রামার যদি বলতে চাই তাহলে তো একটা করতে অনেক সময় লাগবে, এটা আপনারা বুঝে নেন। যেমন যিকরুম, এনে জাল এর যে কাফের উপরে তাসদিদ দিয়ে আল্লাহ এবং জোর করে দিয়েছেন, আবার রার উপরে দুই পেশ দিয়েছেন। বিভিন্ন গ্রামার আছে, আমরা এটা বলবো না। ওয়াহাজা যিকরুম মুবারাকুন, এই যে মুবারাক কল্যাণময়, আনজালনাহু, আমি যেই বিধানটা, জিকির মানে বিধান, আমি যেই বিধানটা মানব জাতির জন্য নাজিল করেছি, এটা হলো কি মুবারকপূর্ণ করে নাজিল করেছি। এখন হাজা শব্দটা হলো এমন একটা শব্দ, এই হাজার পরে আসছে বিধান, বিধানের পর আসছে মুবারক, মুবারকের পর আসছে আনজালনা। চিন্তা করুন, এই কথাটা পৃথিবীর কোনো একটা মানব রচিত বা মানে এমন একজন মানুষ এই কথা আল্লাহ বিদিত আর কেউ বলার এখতিয়ার রাখে না, বলা যাবে না। তাহলে এই কিতাবটা মানব জাতির জন্য জিকিরে ভরপুর করে আল্লাহ কি করছেন? মোবারকপূর্ণ করে নাজিল করেছেন। সুতরাং আর কোনো কিতাবের কথা আল্লাহ বলেন নাই, আর আমরা কি করতে পারবো না, বলতে পারবো না। কোরআন ও হাদিস এই কথা বললে আপনার কোনোদিনও ঈমান আনা হবে না। আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে নেই, আপনি পড়তেছেন, এটা তো আপনার বানানো। আফা আনতুম, আফা শব্দটা হইল প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। আনতুম লাহু মুনকিরুন, তারপরে কি তোমরা এই কিতাব বা আমার এই জিকির, আমার এই বিধানকে অস্বীকারী হবে? আচ্ছা, এরপরে আসুন আল্লাহ কি বলছে দেখুন, ফাজারনি অমাইয়ু কাজ্জিবু বিহাজাল হাদিস, হাজাল হাজাল হাদিস। আল্লাহ কি বলছেন? ফাজারনি অমাইয়ু কাজ্জিবু বি হাজাল হাদিস, হাজা এই হাদিস মানে আমার হাদিস। সানাস্তাদিরি জুহুম হাই, সানাস্তাদিরি জুহুম মিন হাইসুলা ইয়ালামুন, লা ইয়ালামুন, কাজী ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এই বাণীকে অস্বীকার করেছে। হাদিস, হাদিস অর্থ কি? বাণী। আমি তাদেরকে ক্রমে ক্রমে অজান্তে অজান্তে এমনভাবে ধরব, তাদের অজান্তে তাদেরকে এমনভাবে আমি পাকড়াও করব, ধরব, তারা কোনোদিনও টের পাবে না, বুঝতেও পারবে না, তারা একটু টের পাবে না। তাহলে এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, ফাজারনি
ওয়ামাই ইউকাজ্জিবু বিহাজাল হাদিস, এই যে হাজা মানে আল্লাহর হাদিস যারা কি করবে, অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংস করবেন তারা টেরও পাবে না। এরপরে আসুন আল্লাহ কি বলছেন 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। ওগুলো হলো আল্লাহর আয়াত যা সত্য সহকারে তোমার কাছে তেলাওয়াত করা হয়। এই যে আয়াত শব্দটার বিশাল একটা অর্থ আছে, 400 আয়াত আছে শুধু আয়াত শব্দটা আছে আয়াতের মধ্যে। তাহলে আয়াত অর্থ কি, আমরা নিদর্শন বলে ছেড়ে দিছি। আয়াত অর্থ হলো আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশ নিষেধ আরও অনেক অর্থ ব্যবহার করে। তো আল্লাহ বলছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এখানে আল্লাহ যেটা বলছেন ফাবি আইয়ি হাদিসিন, আমার হাদিস, এই হাদিস, ফাবি আইয়ি হাদিসিন, সুতরাং তোমার আমার হাদিস, আমার আদেশ নির্দেশ, আমার উপদেশ, আমার জিকির, আমার বিধান বাদে আর কোন বিধানে তোমরা ঈমান আনবে? তাহলে আল্লাহ এইখানে আমাকে আপনাকে প্রশ্ন করছে, এমন কোনো মায়ের বেটা বা এমন কোনো মায়ের সন্তান বা এমন কোনো নবী রাসূল কি আছে এই কথার পরে বলতে পারবে যে আমি যা বলছি তা মানতে হবে? আপনারা বলতে পারেন ওরা আবার কেমনে বললে? হ্যাঁ, আপনারা তো বলতেছেন যে নবী বলছেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালা রাসূলুন নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাই। আপনি তো বানাচ্ছেন, নবীর নাম দিয়ে বানাচ্ছেন। এরপরে আসুন আল্লাহ কি বলছে দেখুন, জালিকা মিম্মা আউহা ইলাইকা রব্বুকা মিনাল হিকমাতি, মিনাল হিকমাতি, এসব সেই হিকমাতের অন্তর্ভুক্ত যা তোমার প্রতিপালক তোমার প্রতি ওহী করেছে। 17 নম্বর সূরার 39 নম্বর আয়াত। তাহলে এই যে হিকমা, এখন প্রচলিত মোল্লা সমাজ, আমরা যখন মাদ্রাসায় পড়ছি, সত্য কথা যেটা আমাদের কি বুঝাইছেন যে আমাদের শরীয়তের উৎস হচ্ছে প্রধানত দুইটা, একটা হলো কোরআন এবং হাদিস, তারপরে আসছে আবার 3টা এজমা, কিয়াস, এখন নিজের হাওয়া মতাদর্শ। তাইলে আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ বলছেন জালিকা মিম্মা আউহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। তাহলে হিকমা আল্লাহ কি করছেন? নাজিল করেছেন। হিকমা অর্থ কোরআন, 54 পাশে দেখবেন হিকমাতুম বালেগা, হিকমা অর্থ কোরআন, হিকমা অর্থ প্রচলিত হাদিস। আপনাকে যারা শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করে তারাই কিন্তু বলে কোরআন ও হাদিস। কেন আমাদেরকে যেটা শিখাইছি তারা এভাবে শিখাইতো হুজুররা যে আমাদের শরীয়তের উৎস হয়েছে দুইটা, একটা হলো কি আল্লাহর বাণী কোরআন, আর একটা হলো রাসূলের হাদিস। যে ব্যক্তি আল্লাহর বাণী কোরআন বিশ্বাস করে কিন্তু রাসূলের হাদিস বিশ্বাস করে না, সে কখনো মুসলিম হতে পারবে না। এটা হইল আপনাকে আমাকে অমুসলিম বানিয়ে কাফের অবস্থায় মৃত্যু মানে পরকালে যাওয়ার বা এই পৃথিবী এই দুনিয়া শেষ করার একটা প্রধান হাতিয়ার। আপনি যতই ইবাদতবন্দি করেন আপনার শিকড় নেই, আপনার শিকড় আপনার নেই। তারপর আসছে আল্লাহ যেটা বলছেন জালিকা, আল্লাহ এখানে জালিকা বলতে বলেছেন এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো বিষয় নাই, এগুলি যা আমি বর্ণনা করেছি আপনি যদি 17 নম্বর সূরা 33 নম্বর থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত দেখেন তাহলে দেখবেন যে যা কিছু আছে সব কিছু আল্লাহ কী করছেন? নাজিল করেছেন। তাহলে হিকমা কোরআনের একটা নাম, হিকমা বলতে প্রচলিত হাদিসের নাম, বুখারী, তিরমিজি, আবু দাউদ না। এরপরে আসছে যে জ্ঞানটা এখানে আসছেন এই 16 নম্বর সূরার ওই যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না
বাকা হুয়া আলামু বিমান দল্লা আন সাবিলিহি অহুয়া আলামু বিল মুতাদিন। তাহলে এইখানে কি আসছে উদু ইলা উদু দাওয়া ইয়া দু থেকে আসছে উদু ইলা অর্থ দিকে, সাবিল অর্থ পথ, রাব্বিক রবের পথ, বিল হিকমাতি তুমি মানুষকে রবের পথে ডাকো। এই যে হিকমা, হিকমা মানে কোরআনের সাহায্যে, অল মাওয়াজা, মাওয়াজা অর্থ কোরআন, হিকমা অর্থ কোরআন। মাওয়াজা কিন্তু আপনি আসছে 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত, আমি যদি যাই ওখানে বলবো, কিন্তু এর আগে বলে রাখি মাওয়াজা অর্থ কোরআন। আচ্ছা, দিল হাসানাতি তাহলে তুমি মানুষকে আল্লাহর বিধান দিয়ে উপদেশ দাও। এই মাওয়াজা শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া। কি দিয়ে উপদেশ দিবে? হিকমা দিয়া। হিকমা কি? কোরআন। কোরআন দিয়ে মানুষকে কী করতে হবে? উপদেশ দিতে হবে। এইখানে প্রচলিত মোল্লারা যেটা বলে, এইখানে এই যে দেখছেন, এই যে রাব্বিকা বিল হিকমাতি অল মাওয়াজা, হিকমা অর্থ হাদিস আর মাওয়াজা অর্থ কোরআন। মাআযাল্লাহ কখনো বলে দুটোটাই কোরআন। আমি আয়াতগুলি দেখব, কিন্তু আমরা যে টপিকটা করতে আসছি প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের মনে রাখতে হবে কোরআন ও হাদিস। আর হাদিস বলতে এই সমস্ত প্রচলিত বই আমার পিছে যা দেখেন এগুলি কখনো বোঝাই না, কোনো দিনও বোঝাই না। যেই ব্যক্তি এই কথা বলবে, এই বিশ্বাস করবে, সে কোনো কিছু করে অন্ততপক্ষে মুসলিম হতে পারবে না। মুসলিম মানে কোরআনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। এরপর আসছে 36 নম্বর সূরার যে আয়াতটা আসছে, দেখুন এখানে লিতুনজিরা কাওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজী তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে উদাসীন। তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন, দেখুন আমি প্রথম থেকে যদি পড়তে 36-2 আল্লাহ বলছে অল কোরআনিল হাকিম। এই যে হাকিম, হা কাফ মিম, হাকামা ইয়াহকুমু থেকে এই শব্দটা আছে। তাহলে হাকামা ইয়াহকুমু এটাও কিন্তু কোরআন, হিকমত পূর্ণ কোরআন, হিকমতে ভরপুর কোরআন। আল্লাহ শপথ করছেন এই কোরআনের। আচ্ছা, ইন্না কা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই অবশ্যই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে আলা সিরাতি মুস্তাকিম, তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজের রাহিম, হ্যাঁ মহাপরাক্রমশালী পরম করুণাময় আল্লাহ হতে এটা নাজিলকৃত। তাহলে হিকমা, মাওয়াজা, তারপরে হাকামা, হাকিম, এই যে এটা বলছে অল কোরআনিল হাকিম, এটা হইল হিকমাতে ভরপুর একটি কোরআন। কোরআনকে আল্লাহ এগুলি বলছেন, অন্য কোনো কিছু বোঝার সুযোগ আমাদের নেই। এরপরে 2 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউনজিরুকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এই যে কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমা, এই কিতাবের একটা নামই হিকমা, কিতাবের একটা নামই হিকমা। হিকমা মানতে বাইরে যেতে হবে। হিকমা মানে রাসূল যেটা বলছেন, ওই যে এখন যেটা আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটাকে বোঝায় না। হিকমা মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন, এটা বোঝায় না। হিকমা মানে আসসালামু আলাইকুম, এটা বোঝায় না। হিকমা মানে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বোঝায় না। হিকমা মানে আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি সবাই মিলে দেশ গড়ব, এটা বোঝায় না। এটা যারা কুফরি করে আল্লাহর সাথে, তারা এটা বলতে পারে, তারা এটা বলেই এই হিকমা মানে হাদিস বলেই। এখানে কিন্তু কথাটা আসছে আগে, কিন্তু আসছে কি আসছে দেখুন, আগে কথাটা কি আসছে ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আগে কিতাব আসছে তারপরে হিকমা, এই কিতাব এবং আচ্ছা তারপরে আসুন এই যে 57 নম্বর সূরা, আমি যেটা বলছিলাম 10 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম
মাওয়াইযাতুম মির রাব্বিকুম। তাহলে মাওয়াজাটা করতে আসছে তোমার রবের পক্ষ থেকে আসছে। উপদেশটাও যে দিবা এটাও কোরআন দিয়ে দিবা, হিকমা মানে রাজিলকৃত বিধান দিয়ে দিবা। মাওয়াজারা করতে আসছেন দেখছে, হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নাসিহাত, আর তোমাদের অন্তরে যা আছে তা নিরাময়, আর মুমিনদের জন্য সঠিক পথের দিশা। তাহলে এইখানে যে আসছে কি, অহুদাও ওয়া রাহমাতুল্লিল মুকমিনিন। এই যে হুদা ও কিতাব, কোরআনের একটা নামই হিকমা, কোরআনের একটা নামই মাওয়াজা, কোরআনের একটা নামই হুদা, কোরআনের একটা নামই ফুরকান, কোরআনের একটা নাম মিজান। এভাবে 300 নাম আছে কোরআনের। কিন্তু এইগুলি বলতে আপনাকে আমাকে যারা আজকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছেন, আর আমি আপনি এই বিষভিক্ষকে লালন করে আমরা আজকে কী করছি, মুসলিম নামে কলঙ্কিত এক অধ্যায়ের পাড়া দিছি, যা আমাদেরকে ক্রমে ক্রমে আল্লাহ কী করবেন, বিনাশ করে দিবেন। আর এখন বিনাশ করছেনও। তারপরে 5 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানেও কিন্তু এই কথাটা আসছে। এখানে অনেক বড় একটা আয়াত, আমরা এটা যদি দেখি, এখানে লাস্টের কথাটা আমরা যদি দেখব কি লেখছে দেখি। যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি তোমার প্রতি আর তোমার মায়ের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আমি তোমাকে রুহুল কুদুস জিব্রাইল দিয়ে শক্তিশালী করেছি। তুমি দোলনায় থাকা অবস্থায় আর পূর্ণ বয়সের মানুষের সাথে কী করবে, কথা বলবে। স্মরণ করো আমি তোমাকে কিতাব, হিকমা, তাওরাত, ইনজিল শিক্ষা দিয়েছি। স্মরণ করো, এন আল্লাহ যেটা বলছেন, কিতাব, হিকমা, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি কাহলা। এরপর হয়েছে ওয়াইজ আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা তাওরাতা ওয়াল ইনজিল। এই যে আমি আপনাকে বলি, ওয়াইজ আল্লামতুকা, এই যে আল্লামতুকা, আর যদি একসাথে পড়েন, তোকাল কিতাবা, কিতাব, অল হিকমা, তাওরাতা ওয়াল ইনজিল, আমি তোমাকে এগুলি কী করছি, শিক্ষা দিচ্ছি। সবগুলি আল্লাহ যেটা বলছেন, আপনি যদি 5 নম্বর সূরারই 48 নম্বর আয়াত দেখেন, তাহলে আল্লাহ বলবেন, আমি সকল কিছু দিয়া পরিপূর্ণ করে আমি এই কোরআন কী করছি, তোমার নাজিল করছি। তাইলে এনে সালামুন আল্লাহ ঈসাকে বলছেন যে তোমাকে আমি এগুলি কী করছি, শিক্ষা দিছি। কিতাব, হিকমা, তাওরাত, ইনজিল সবগুলি আমি তোমাকে কী করছি, শিক্ষা দিছি। তুমি কথা বলবে দুলনা থাকা অবস্থায় পরিণত বয়সের মানুষের সাথে। আমরাও কোরআন থেকে এটি জানি। আচ্ছা, এরপরে আসুন 2 নম্বর সূরা আল বাকারা 269 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসিরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অমায়া জাক্কারু ইল্লা উলুল আলবাব। এই যে জাক্কার, ইল্লা উলুল আলবাব, যাকে ইচ্ছা তিনি হিকমাত দান করেন। হিকমা কী করেন, দান করেন, মানে নাজিল করেন তার অন্তরে, যাকে কী করেন, দান করেন। এবং যেই ব্যক্তি এই জ্ঞানপ্রাপ্ত হয়, কী প্রাপ্ত হয়, জ্ঞানপ্রাপ্ত হয়। হিকমার কোরআন মানে কোরআন কি, কোরআনের তো মানে চূড়ান্ত ভিত্তিক জ্ঞান। হিকমা এটা 43 নম্বর সূরার যে আয়াত আসছে, তারপরে 66 নম্বর সূরার যে আয়াত আসছে, 26 নম্বর আয়াতের মধ্যে 43 নম্বর সূরার যে আয়াত আসছে, এনে আল্লাহ বলছেন, তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক জ্ঞান একমাত্র কোরআন, হিকমা। আচ্ছা, আসি আমরা আয়াতটা আসতেছি। তাহলে এইখানে ইউতিল হিকমাতা, আল্লাহ যাকে হিকমা কী করেন, দান করেন। তাহলে এই হিকমা অর্থ জ্ঞান, হিকমা অর্থ প্রজ্ঞা, প্রভূত কল্যাণ। এনে এই হিকমার পরেই কিন্তু আসছে মাইয়া শাউ অমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসিরা, যাকে হিকমা দান করা হয়। হিকমা অর্থ কি, দান করা হয়। তাহলে হিকমা অর্থ যে, মানে আমি বলছি হিকমা এইটা আপনিও পেতে পারেন। এখন সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ হিকমা দিছেন, আল্লাহ হিকমা কী করছেন, নাজিল করছেন। আর এই হিকমার সম্পূর্ণ জিনিস আল্লাহ কোরআনে কী করছেন, ভরপুর করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই কোরআন থেকে তোমরা কী করো,
নিয়ে নাও। এটা যেমন আমি একটা কথা বলি শুনুন, 24 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে, দেখবেন এটা খুব ভালোভাবে কয়েকবার করে পড়বেন আমার এই বক্তব্য শোনার পরে, তাহলে আপনি দেখবেন সকল আলু একমাত্র কোরআনের মধ্যে রহিত। এইখান থেকে কি হয়, আলু ছড়ায়। আচ্ছা, তারপরে আসছে দেখুন এই 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতের মধ্যে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতিহি অহুয়া সামিউল আলিম। সত্য ও ইনসাফের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নেই। হ্যাঁ, আর তিনি হলেন সর্বশ্রোতা ও একমাত্র জ্ঞানী। তারপরে আমরা আরও দেখব, এটা 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম হাজা জিক্রু মামবাইয়া ও জিক্রু মান কাবলু। এটা আমার এবং আমার সাথে যারা আছে তাদের, আমার পূর্ববর্তীদেরও এটা কি একমাত্র কোরআনই হলো উপদেশের জিক্রু, উপদেশের কিতাব। এরপর আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই সত্যটা জানে না। ইয়ালামুন আল হাক্কা, এই সত্যটা জানে না। ফাহুম মুরিদুন, যার কারণে তারা কি করে, মুখ ফিরিয়ে নেয়। ওমা আরসালনা মিন কাবলিকা মির রসুলিন ইল্লা নুহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ইল্লা আনা ফা'বুদুনি। আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি ওয়াহি করিনি যে আমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, কাজে তোমরা আমারই ইবাদত করো। তাহলে আল্লাহ তাদেরকে বললেন, সালামুন আলা মুহাম্মদকে বললেন, তাদের পূর্বের কোনো নবীও কি নাই, কোনো হাদিসের কিতাব আলাদা নেই। আবার সালামুন আলা মুহাম্মদেরও কোনো আলাদা হাদিসের কোনো কিতাবের বই নেই, কোনো সাহাবাদেরও ছিল না। 31 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। হ্যাঁ, লুকমান যে হিকমা দিছেন 31 নম্বর সূরা 12 নম্বরে, তাহলে এই যে লুকমানকে হিকমা দিছেন, হিকমা যদি হাদিস হয় তাহলে আমাদের শুনেন, আপনারা যেভাবে প্রচলিত যেভাবে ঈমান আনা হয়েছে, তারা তো সরাসরি কি করছেন, কোরআনকে ডিলিট করে দিচ্ছেন। কিভাবে ডিলিট করছেন, এই আরেক কথা, একটুখানি না বললে যে কথাটা বুঝবেন না। এই কথাটার লাগে আমার ওই কথাটি বুঝতে হবে। কেন বুঝতে হবে, আল্লাহ বলছেন তোমরা ঈমানের ঘোষণা দাও, তোমরা ঈমান আনো। আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে ঈমানের ঘোষণা আমাদের কোরআন ভিত্তিক হলো কি, এটা আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন। সুতরাং আল্লাহর অর্ডার বাদ দিয়ে নিজস্ব হাওয়া ভিত্তিক নিজস্ব প্রবৃত্তি দিয়ে সেরা কি বানাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী খলিফাতুল্লাহ, এগুলি বানাইছেন। তো এখন আপনারা এইটাকে কালিমা বলতেছেন, কিন্তু কোরআনের কোথাও এই ধরনের কালিমা নেই। এখন আসুন, আল্লাহ যেটা বলছেন তোমার ঈমানের ঘোষণার আমার সাথে যে চুক্তিটা হইল কি, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তোমরা কোনো নবীকে কি করতে পারবে না, কোনো নবীর মধ্যে আলাদা করতে পারবে না। তুমি বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আশহাদু শব্দটাই তো নাই কোরআনের মধ্যে, আশহাদু শব্দটাই কোরআনের মধ্যে নেই। আছে কি, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা। আল্লাহ যেখানেই বলছেন আমান্না বলছেন। আপনি 3 নম্বর সূরা 84 নম্বর আয়াত দেখুন, আপনি 3 নম্বর সূরার 53 নম্বর আয়াত দেখুন, 4 নম্বর সূরার 152 নম্বর আয়াত দেখুন, 2 নম্বর সূরা 136 নম্বর আয়াত দেখুন, আবার 2 নম্বর সূরা আপনি 285 নম্বর আয়াত দেখুন, আল্লাহ আমান্না বলছেন। 42 নম্বর সূরা 15 নম্বর আয়াত দেখুন, আবার 2 নম্বর সূরার 43 নম্বর আয়াত দেখুন, আল্লাহ আমান্না বলছেন। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা বলতে বলেন নাই। আশহাদু মানে কি, যে স্বচক্ষে আল্লাহকে দেখছে। আল্লাহ কি স্বচক্ষে দেখা যায়? আমি সাক্ষ্য যদি আল্লাহ কি বলছে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহর প্রতি কী করতে হবে, বিশ্বাস আনতে হবে। স্বচক্ষে আমরা না দেখছি সালামুন আলা মুহাম্মদকে, না দেখছি আমরা সাহাবাকে, না দেখছি আমরা আল্লাহকে, না দেখছি আমরা পূর্বের নবীকে। সুতরাং আমাদের হবে কি, আমরা বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ আমাদের উপর যা নাজিল করেছেন,
যা নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি। এখন ইব্রাহিমের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সালাম আল্লাহ মুহাম্মদকে অর্ডার করছেন, কি বলছেন? সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করব, যে ইব্রাহিম হলো কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন, ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা। ওই মুসলিম মিল্লাতের পিতার হাদিসের বইটা কই? এবং যদি হিকমা অর্থে হাদিস হয়, তাহলে আল্লাহ যে সালামুন আলা এই যে লুকমান কি দিলেন, হিকমাতা দিলেন, এই কিতাব দিলেন, এই কিতাব কই? এই হাদিসের কিতাব কই? তারপরে আল্লাহ নিজেরা বলছেন এই 33 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে, অজকুর না মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি অল হিকমাতি, আয়াতিল্লাহি অল হিকমাতি ইন্নাল্লাহা কানা লাতিফুন খাবির। আচ্ছা, তোমাদের গৃহে আল্লাহর আয়াত ও হিকমাত থেকে যা পাঠ করা হয় তার চর্চা করো। তাহলে আল্লাহর আয়াত, আদেশ এবং নিষেধ কে থেকে পাঠ হয়? কিতাব থেকে। হিকমা মানে কিতাব, কিতাব থেকে আদেশ এবং নিষেধ যা পাঠ করা হয় তার চর্চা করো, তা জীবনে বাস্তবায়িত করো। সুতরাং হিকমা মানে বুহারি, তিরমিজি, আবু দাউদ, মানুষের বানানো কিতাব, এই শুভঙ্করের যে ফাঁকি। আর আমরা বলতেছি কি, হিকমা অর্থ হাদিস, আর মানে কিতাব অর্থ তো আল্লাহর কিতাব কোরআন। এই কথা যে বলবে সে কোরআনকে অস্বীকারী হবে এবং সে কুফরি করবে, এবং সে কুফরি অবস্থায় কি করবে? মৃত্যুবরণ করবে কাফের হয়ে সেটা। এরপরে আসুন 4 নম্বর সূরা নিসার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি। এই জন্য কি বলছে? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ও সুলাইমান। এরপর আছে কি? ও আতাইনা দাউদা জাবুর, আমি দাউদকে দিছি কি? জাবুর। তাহলে আল্লাহ বলছেন আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি যেমন নূহ ও তার আগের নবীগণের নিকট ওহী পাঠিয়েছিলাম, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, আর ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমানের নিকট ওহী পাঠিয়েছিলাম, আর আমি দাউদকে জাবুর প্রদান করেছিলাম। তাইলে সমস্ত নবীর উপর আল্লাহ কি করছেন? ওহী করছেন, আর তারা ওহীর প্রচারকই ছিলেন। 6 নম্বর সূরার যে 19 নম্বর যে আয়াত আসছেন, আল্লাহ কি বল, সালাম আল্লাহ মুহাম্মদকে কি বলতে বলছেন? তুমি বলো ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আমার কাছে শুধু কোরআনটা কি করা হয়েছে? ওহী করা হয়েছে। এই কোরআন অর্থ হিকমা, কোরআন অর্থ মাওয়াজা, কোরআন অর্থ এই যে যেটা বললাম হিকমাতুল বালাগা, যেটা সব এই কোরআনকে বুঝেছে। তারপরে আসুন 16 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে, ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহিয়া ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই যে আহলে জিকির, আমরা তো গতকাল বললাম আহলে হাদিস বলে। আহলে হাদিস বলতে শব্দ কোরআনের মধ্যে, আরে আহলে কোরআন বলতে কোনো শব্দ নেই, আহলে হাদিসও নেই। আহলে হাদিস এবং আহলে কোরআন শব্দটাই কোরআনের মধ্যে নেই, কিন্তু ওরা আহলে কোরআন বলতেছে, নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করতেছে। একদলকে আহলে কোরআন বলে গালি দিচ্ছে, আবার নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করতেছে। দুটোটার একটাও নাই। তারপরে 16 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আসছে, বিল বাইয়িনাতি অজ-জুবুরি বিল বাইয়িনাতি অজ-জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এইখানে যে কথাটা আসছে বিল বাইয়িনাতি অজ-জুবুর, আচ্ছা, স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর যাতে তারা চিন্তা ভাবনা করে।
এখন দেখুন এইখানে কিন্তু অনেকে বলে কি এই যে এখানে কথাটা কি আসছে দেখুন, বিল বাইগিনাতি অজুবুর, স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কোরআনটা অবতীর্ণ করেছেন মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কি বলছেন, আমি তোমার কাছে হিকমা মাওজা সকল কিছু নাজিল করেছি এই কোরআনে, এই কোরআনটাই তুমি কি করবে, মানুষকে বুঝিয়ে দিবে। এখন ওরা বলতেছে কি, এই যে রাসূলকে দায়িত্ব দিছে কোরআন মানুষকে বুঝিয়ে দিবে, তাহলে মানুষ বুঝিয়ে দিতে গেলে কি লাগবে, এই প্রচলিত তাফসির লাগবে, প্রচলিত হাদিস লাগবে, না হলে তো রাসূলের হাদিস লাগবে। এখন এই আয়াত দ্বারা অনেকে আবার কি করতে চায়, কোরআন ও হাদিস বলতে চায়, যা কখনো না। এই আয়াত দিয়ে নাজিল করা কিন্তু কথাটা আসছে না, নাজিল বিল বাইগিনাতি ওয়া জুবুর, এরপর আছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি যেই জিকির তোমার উপর কি করছি, যেই বিধান তোমার উপর কি করছি, নাজিল করেছি, তা দিয়ে তুমি মানুষকে কি করবে, বুঝিয়ে দিবে। তুমি আমার কিতাবের পাশে আরেকটি কিতাব রচনা করবে, তোমার হাওয়া প্রবৃত্তি দিয়ে সে তুমি কি করবে, মানুষকে বুঝাবে। এই কথা আমি তোমাকে কখনো বলিনি। 5 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এই যে রাসূল, এখানে করে আরেক ভয়ঙ্করের ফাঁকি। এই যে রাসূল, রা সিন লাম, এই তিনটা বর্ণে সূরা, এটা 3 বর্ণের যেটা আসছে, এটা হলো কি, এটা হলো বিধান। কি বিধান? আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান, আল্লাহর বাণী, যে আল্লাহর হিকমা প্রজ্ঞা যাই বলেন সকল কিছু বালাগা মানতে, সব কিছু হলো কোরআন। এই কোরআন, আল্লাহকে মানো, আল্লাহর বিধানকে মানো। হ্যাঁ, ওয়াহজারুহ। আচ্ছা, ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই বিধান স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এনে কি আসছে, এই যে তোমরা আল্লাহকে মেনো চলো এবং তার বিধানকে মেনে চলো, আর সতর্ক থাকো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রাসূলের দায়িত্ব হলো স্পষ্টভাবে এই বাণী পৌঁছে দেওয়া। মানে কোরআনের কাজ কি, কোরআনের একমাত্র কাজ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া। এটা যে যখন আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এই যে বাল্লিক, যে বাল্লিক করবে, আমি আপনার কাছে বাল্লিক করতেছি, আমি একজন মেসেঞ্জার, কিন্তু আপনারা যদি ওইদিকে নিয়ে যান তাহলে কিন্তু আমিও মারা যাব, মানে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনারাও হবেন, আর বিশেষ করে আমি হব। এই মেসেঞ্জার বলতে যেমন আজিজে মিশর, সালামুন আল্লাহ ইউসুফের যে মালিক ছিল, এই আজিজে মিশর বলতে আজিজ, এই আজিজ বলতে আল্লাহ আজিজ না। আর এই মেসেঞ্জার বলতে আমি অহিকৃত কিতাবপ্রাপ্ত কি মেসেঞ্জার না, আমি কি, আমি হইলাম মেসেঞ্জারের উত্তরাধিকারী। এখন যে এটা পাঠ করবে, এই কোরআন কি করবে, প্রচার করবে। আচ্ছা, বাল্যিকভাবে পৌঁছে দিতে হবে। তারপরে 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওমা কানা হাজাল কুরআন আইয়ুফতারাহ মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযিনা বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিলাল কিতাব। এই কিতাবটা কি, বিশদভাবে ব্যাখ্যাকৃত। এটার জন্য এই ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য, হ্যাঁ, মিথ্যা বলে মানুষকে, জঘন্য মিথ্যা বলে, জঘন্য প্রপাগান্ডা করে কি করার দরকার নেই। রাসূলের নামে এই প্রচলিত লাহুয়াল হাদিস বানানোর দরকার নেই। যারা এগুলি করে তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নেই, তারা দলাদলি নিয়ে ব্যস্ত আছে। এই একদল আরেক দলের বলতেছে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা কোরআনের আয়াত থেকে প্রমাণ করার চেষ্টা করছি যে কোরআনি হাদিস, হাদিসি কোরআন, কোরআনি হাদিস, হাদিসি কোরআন। কোরআন ও হাদিস বলতে দুইটা, এই কথা যারা বিশ্বাস করে মানে তারা হলো নিকৃষ্টতম কাফের। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।